গোবিন্দগঞ্জ উপজেলা, যা কিনা উত্তর অঞ্চলের ৮টি জেলার প্রবেশদ্বার। আর এই গোবিন্দগঞ্জ উপজেলায় এক সময় ছিল উত্তর অঞ্চলের শান্তিপূর্ণ একটি শহর। তাই এখন যেন রাস্তায় নামলেই যুদ্ধে পরিণত হয়েছে। গোবিন্দগঞ্জ চারমাথা দাঁড়ালেই বোঝা যায় এখানকার যানজট কেবল সমস্যাই নয়, যেন নিত্যদিনের সঙ্গী। সকাল হোক বা সন্ধ্যা, ব্যস্ততা থাকুক বা না থাকুক, যানজট যেন এখানকার নিয়মিত অতিথি। বড় যানবাহনের হর্ন, সিএনজি ও রিকশার বিশৃঙ্খল গতি আর মাঝে মাঝে ধৈর্য হারিয়ে গলা ফাটানো ড্রাইভার, এই যেন গোবিন্দগঞ্জের প্রতিদিনের চিত্র। বিশেষ করে যখন গোবিন্দগঞ্জ থেকে বালুয়া বা গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত চলে যানজট, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থী বা অফিসমুখী কর্মজীবী মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কখনো কখনো তো ১ থেকে ১.৫ কিলোমিটার লম্বা জ্যাম এমন ভাবে জমে ওঠে যেন মনে হয় রাস্তায় হঠাৎ করেই থেমে গেছি। আর অপরদিকে চলছে গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের কাজ। গোবিন্দগঞ্জ যে ফ্লাইওভারটির কাজ শুরু হয়েছে তা এখন যেন অস্থায়ী কষ্টের নতুন কারণ। নির্মাণাধীন এলাকায় যানজট চলাচল সীমিত, ভারী যানবাহনের আনাগোনায় রাস্তাগুলো আরো সংকুচিত হয়ে থাকে সব সময়। তবে এটি একমাত্র কারণ নয়। অনেক সময় দেখা যায় কিছু কিছু অসচেতন চালক যেখানে সেখানে গাড়ি থামিয়ে দেয় যাত্রী ওঠানোর জন্য। কেউ কেউ তো আবার ট্রাফিক আইনকে গুরুত্ব না দিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে যায় নিজের মতো। আবার রাস্তার পাশে থাকা কোনো কোনো দোকানদার তো পথচারী পারাপারের রাস্তাকে তাদের দোকান বানিয়ে ফেলেছে। পথচারী চলাচল করতে না পারায় সৃষ্টি হচ্ছে অপ্রয়োজনীয় যানজট। আমাদের গোবিন্দগঞ্জ শহর এখন উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই উন্নয়নের ফাঁকেও প্রত্যেকদিন আটকে পড়ছে মানুষ সেই অপ্রয়োজনীয় জ্যামে। সকল গোবিন্দগঞ্জবাসী চায় উন্নত গোবিন্দগঞ্জ ও যানবাহন মুক্ত একটি শান্তিপূর্ণ শহর। তবে আদৌ কি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে? হ্যাঁ, সেই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন উন্নয়নের পাশাপাশি চলবে শৃঙ্খলা ও সচেতনতা আর একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান। একদিন বা হয়তো খুব শীঘ্রই এই গোবিন্দগঞ্জের যানজট হবে কেবল অতীতের গল্প। তখন গোবিন্দগঞ্জ ধারণ করবে চলার স্বাধীনতা আর মানুষ হাঁটবে শান্তির নীরব রাস্তায়। তাই আসুন আমরা সবাই সমেশ্বরে গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে সচেতন হই।